প্রত্যেক বছর বর্ষা এলেই কুঁয়ে নদীর জল উপচে পড়ত, ভাসত মিরিটি গ্রাম, জল ঢুকে যেত প্রণববাবুর গ্রামে। প্রণববাবু আজ রাষ্ট্রপতি পদে প্রার্থী, আজ চরম ব্যস্ততার মাঝেও আজ আসছেন তার নিজের গ্রামে। ঠিক তার আগে তার পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় তার গ্রামের যে নদীবাঁধ তৈরির কাজ উদ্যোগ নিয়েছেন গ্রাম বাঁচাতে, সেই কাজ পরিদর্শনে এসছেন। আমরা অভিজিৎদের সাথে কথা বলবো, কাজ কতটা এগোলো। অভিজিৎ, কাজ কতটা এগোলো? কাজ তো আমি যা দেখতে পাচ্ছি প্রায় 70% মতো হয়ে গেছে ফার্স্ট ফেজে। তারপরে যেটুকু আছে টেকনিক্যাল কাজ বাকি, যেমন ধরুন আপনার বোল্ডার পিচিং ইত্যাদি ইত্যাদি। তো চিফ ইঞ্জিনিয়ার সাহেব যেটা বললেন যে মাটি কিছুটা সেটেল করবে, অমুক হবে, তারপরে নেক্সট বর্ষাটার পর আর জল কিছুটা দাঁড়িয়েও থাকবে, তাতে কিছুটা যে সিপেজ হবে, মাটি কিছুটা বসবে, কম্প্যাক্টিং হয়ে যাবে, সেগুলো হয়ে যাওয়ার পর বর্ষার পরে ওই বাকি কাজটা হয়ে যাবে। মানে ধরুন 70 to 80% বলতে পারি। 80% কাজ হয়ে গেছে, এবং এত তাড়াতাড়ি যে হবে আমি সেটা ভাবতে পারিনি। তার জন্য আমি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পুরো টিমকে, ইঞ্জিনিয়ারিং টিমকে, তাদের সঙ্গে যারা এজেন্সি আছে, যারা ওয়ার্কার আছে, এবং আমাদের গ্রামবাসী যারা সাপোর্ট করেছেন, জমি টমি দিয়ে কোনো রকম ঝামেলা না করে মাটি টাটি কাটতে দিয়েছেন। আর মেন ক্রেডিট উইল গো টু ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া। তাকে আমি গত বর্ষার সময় নিয়ে এসেছিলাম, বর্ষার পরে নিয়ে এসেছিলাম। ওনাকে আমি নিজেই নিয়ে এসেছিলাম, এই গাড়িতেই নিয়ে এসেছিলাম। উনি দেখে গিয়েছিলেন, তাদের সঙ্গে যা ইঞ্জিনিয়ার সাহেবরা ছিলেন তাদেরও যা যা অর্ডার দেওয়া উনি দিয়েছিলেন। তারপরে সরকার যখন টাকা অ্যালট করেছে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন, এবং এটা হয়েছে প্রায় 2 সপ্তাহের মধ্যে। 2 সপ্তাহের মধ্যে বেঙ্গলে এত তাড়াতাড়ি একটা আর্থ ওয়ার্ক হয়ে যাবে এটা আমার ঠিক আইডিয়া ছিল না। আমি খুব খুশি। তার মানে ইয়েস উই ক্যান, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা চাইলে পারেন, লোকেরা চাইলে পারেন। বলছি, প্রত্যেক বছর বন্যা এলেই তো গ্রামের মানুষ আতঙ্কিত হতো, এই কুঁয়ে নদীর জল ভাসাতো গ্রাম। ঠিক আজকে সেই গ্রামের বাঁধ তৈরি হচ্ছে, আরও একটা পূর্ণ লক্ষণ। এই মুহূর্তে প্রণববাবু এই গ্রামেরই ছেলে, সে রাষ্ট্রপতি পদে প্রার্থী, আর কয়েকদিন পরেই হয়তো তিনি নির্বাচিত হতে পারেন। ঠিক এই সময় মানুষের কাছে কি তার একটা উপহার বলা যেতে পারে? সুখের সময়? নট এক্স্যাক্টলি। দেখুন, সেটা গভর্নমেন্টের বা ডক্টর মানস রঞ্জন ভূঁইয়ার উপহার হতে পারে, স্টেট গভর্নমেন্টের মমতা ব্যানার্জির উপহার হতে পারে, কারণ স্টেট গভর্নমেন্ট তৈরি করেছেন এগুলো, যদিও সেন্ট্রাল ফান্ড এসছে, সব কিছু এসছে। এবং গ্রামের ঘটনাচক্রে উনি এই বছর রাষ্ট্রপতির পদে মনোনীত হয়েছেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ইলেক্টেড হচ্ছেন, ডিক্লেয়ার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো নন। আর এটা বলা যেতে পারে ওনার নয়, জেলাবাসীর, রাজ্য সরকারের, এলাকাবাসীর এবং ইরিগেশন ডিপার্টমেন্টের একটা উপহার ওনারকে। আমরা শুনলাম অভিজিৎদার কাছে অনেক দিন পর প্রণববাবুর মিরিটি গ্রাম রক্ষা পেতে চলেছে বন্যার হাত থেকে, এমনই অনুমান করছে গ্রামের মানুষ। একই সঙ্গে মানুষের আশা, আবেগ, উৎসাহ প্রণব মুখোপাধ্যায়কে ঘিরে, জোড়া আশীর্বাদ ঈশ্বরের কাছে। একদিকে গ্রামের ছেলে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি পদে প্রার্থী, আর একদিকে ঠিক প্রণববাবুর আশার দিনেই শুরু হতে চলল গ্রামের নদী বাঁধের নির্মাণের কাজ। গ্রামবাসী রক্ষা পেতে পারে বন্যা বিপর্যয় থেকে। ক্যামেরায় এরশাদের সাথে গোপাল চট্টোপাধ্যায়, এবিপি নিউজ, কৃষ্ণাহার।